প্রায় 1 বছর পর আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। আমি, আমার ছেলে আর সঙ্গে বাবুদা। এই 5 মিনিটটাও মনে হচ্ছে যেন 5 ঘন্টা সামিল। বাপের বাড়ির সঙ্গে মেয়েদের একটা আলাদা রকমই টান থাকে। তো গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বিহাইন্ড দ্য সিন উইথ অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। সো লেটস স্টার্ট টুডে। কোনো ভিডিও দিতে পারিনি কারণ একটুখানি ব্যস্ত ছিলাম। ছেলের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, তো ওকে পড়ানো টড়ানো সব কিছুই ছিল। তাছাড়া বাড়িতে আমার একটু কাজও ছিল, অফিস যাওয়া ছিল। তো সেসব করতে করতে আমার অনেকটাই হেকটিক গেছে দুটো দিন। তো আজকে এসেছি বাপের বাড়ি, অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমি বাপের বাড়ি এসেছি। আর আজকে সত্যনারায়ণ পুজো আছে বাড়িতে। পুরো দিনটাই দেখা, পুরো দিনকে এখন অর্ধেক দিন হয়ে গেছে, দিনের অর্ধেকটা সময় কেটে গেছে। আমরা আজকে ফিরবো অনেক রাত্রি করে। তো গাড়িও বলা হয়ে গেছে, আমরা গাড়ি করে এসেছি। অনেক বেলা হয়ে গেছে আজকে আসতে, আমাদের এখানে 11:30 প্রায় বেজে গেছে। তো এখন বাজে প্রায় 1টার কাছাকাছি। আমাদের এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। চলুন যাওয়া যাক। এখানে আমার আলপনা দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো রেডি। এবার পুজোর সময়টা আমি দেখাবো, আর পুজোর জোগাড়ও আমি করব। আপাতত খেয়ে দিয়ে নিই, তারপর একটু ফ্রেশ হয়ে একটুখানি শুয়ে টুয়ে নিই, তারপর বিকাল থেকে পুজোর জোগাড় করব। আর কি হচ্ছে কি না হচ্ছে ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, আর আমার বোন সবাইকে খেতে দিচ্ছে। কারণ কি, আমি ঠাকুরের কাজ করছিলাম এতক্ষণ, সেই জন্য ওই সবাইকে ভাত তরকারি দিতে শুরু করে দিয়েছিল। আর এখানে আমরা 4 জনই খাবো। মা বাপি যেহেতু আজকে উপোস, মা বাপি খাবে না। কতদিন পর মামা বাড়িতে এসে আমার ছেলের খুব আনন্দ। তো ও নিজেই শুয়ে পড়েছে, একদম শুয়ে পাখার হাওয়া নিয়ে। যতই হোক আমাদের ওখানটা না বড্ডই ঠান্ডা, আমার বাপের বাড়িটা। আমার বাপের বাড়িতে আমি আর আমার ছেলেই গেছিলাম, যেহেতু আমার কর্তার তখন ডিউটি ছিল। তো এটা হচ্ছে অবনী মল নয়, এটা হচ্ছে রঙ্গলি মল। রঙ্গলি মলের রাত্রের এই রূপ। আমরা সারা দিনের এত ব্যস্ততা সমস্ত কিছুই দেখেছি, এত লোকজন, কিন্তু রাত্রের এই শুনশান এইরকম মল কেউই দেখেনি। তো ও আমাকে এই ভিডিও ক্লিপসটা পাঠিয়েছিল বলে সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এই রকম থাকে রাত্রের অন্ধকারে রঙ্গলি মলটা। ওর খুব অড লাগতো মাঝে মধ্যে, কিন্তু এখন ওর অভ্যাস হয়ে গেছে সমস্ত জায়গায় এরকম একা থেকে থেকে। তাই আমাকে ভিডিওটা করে পাঠিয়েছিল এরকমভাবে। আমাদের রান্নাঘরটা নতুন হয়েছে, তো রান্নাঘরটা আমি দেখাচ্ছি। আগে অন্য ধরনের ছিল, কিন্তু এখন একদম টাইলস ফাইলস বসিয়ে পুরো অন্যরকম হয়ে গেছে লুকটা। সব কিছু রেডি হয়ে গেছে, পুজোর ফল টল কেটে আমি রেডি করে রেখে দিয়েছি সমস্ত কিছু। আর দেখাতে পারিনি কারণ কি কাজ টাজ করছিলাম। আর আমার নখগুলো সব কালো হয়ে গেছে ফল কেটে। এই হাতও কালো হয়ে গেছে, আর এই হাতটাও, এই যে নখগুলো কালো কালো হয়ে গেছে, সব নখ কালো কালো হয়ে গেছে। যাই হোক, কী হয়েছে কী না হচ্ছে আমি সমস্ত কিছু দেখাচ্ছি। ওইদিকে ওই যে ওখানটায় হচ্ছে সমস্ত কিছু রেডি করে ফেলেছি। এবার চলুন দেখা যায়। পুজোর সব জোগাড় হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণ এখনও এসে পৌঁছায়নি। যাই হোক, আমরা সব রেডি হয়ে তো বসে থাকি, ব্রাহ্মণ কখন আসে দেখা যাক। তো এই রকমভাবে সমস্ত কিছু তৈয়ারি হয়েছে। পুজোর বেলপাতা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, একজনের গাছ থেকে বেলপাতা তুলে এনে তারপরে পুজোর জোগাড় করেছি। আর এই রকম হচ্ছে লাস্ট হয়েছে। তো চলুন যাওয়া যাক। এখন বাজে 5টা 42। তো এখনো পর্যন্ত ব্রাহ্মণ এসে পৌঁছায়নি। এবার আসবে, সমস্ত কিছু ব্যবস্থা এখানে হয়ে গেছে। তো এবার চলুন নিচের দিকে যাই। এখন চা খাওয়া হয়ে গেছে আমাদের, আজকে লিকার চা খেয়েছি এখানে। নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কী করছে না করছে, একটুখানি বসে গল্প টল্প করি। আজকে বেশি ব্লগ বানাতেও পারছি না আমি, কারণ সবাই এখানে আছে, তো গল্প করতে একটুখানি টাইম চলে যাচ্ছে। তো চলুন যাওয়া যাক। ততক্ষণ স্টে টিউন, স্টে সেফ। শেষ হওয়ার পরেই আমরা চলে এসেছিলাম। আর আসতে অনেক রাত্রি হয়ে গেছিলো, যেহেতু অনেক ধকল হয়েছে সারাদিন। তো সেই জন্য আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোপ আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর একই ডায়লগ আমি বারবার বলে যাই। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর একটু সাপোর্ট করবেন। টিল দেন, টাটা, গুড বাই, আর কিপ ওয়াচিং।